নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো বাটার নান রুটি। তো চলুন তাহলে দেখে নিই কী কী নিয়েছি। এখানে নিয়েছি একটু সাদা তেল, ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা, দই, লবণ, চিনি, বাটার। এখানে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দুধটা একটু হালকা করে গরম করে নেব। এর মধ্যে ইস্ট ভিজিয়ে দেব। এখানে আমি 3 বাটির মতো ময়দা নিয়েছি, ওই জন্য 3 চামচ ইস্ট দিয়ে দেব। 3 থেকে 3.5 চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্ট আর 1 চামচ দিয়ে দেব চিনি দিয়ে 10 মিনিটের মতো ইস্ট দুধে ভিজিয়ে রাখবো। এখানে আমি 3 বাটির মতো ময়দা নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার, হাফের থেকেও একটু কম বেকিং সোডা, 1.5 চামচের মতো লবণ আর 1 চামচ চিনি, অল্প পরিমাণ একটু তেল, 3 চামচের মতো টক দই দিয়ে দুধে যে ইস্ট আর চিনিটা ভেজানো ছিল সেটা দিয়ে এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, ময়দাটা মাখা আমার হয়ে এসেছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ বাটার দিয়ে আবারও ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা আমার হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দেবো 2 চামচ তেল দিয়ে ময়দাটাকে ভালো করে 1 ঘন্টা চাপা দিয়ে ফুলতে দেব। ময়দাটা 1 ঘন্টা পর ফুলে গিয়েছে। তো এবার একটু হালকা হাতে মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি একটু বড় বড় সাইজের। এখানে নিয়ে নিয়েছি কালো জিরে আর ধনেপাতা কুচি। এবার রুটিটা বেলে নেব। একটু হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি বেলন কাঠে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিলাম। এবার বেলন কাঠ দিয়ে বেলে নেব। একটু লম্বা করে বেলে নিয়েছি, খুব মোটাও নয় খুব পাতলাও নয়, মিডিয়াম সাইজ করে বেলে নিয়েছি। উপর দিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে, ধনেপাতা কুচি। হালকা হাতে একটু চেপে দেবো যাতে কালো জিরে আর ধনেপাতাগুলো ঝরে ঝরে না পড়ে যায়। আবারও ওই একইভাবে আবারও একটা রুটি বেলে নেব। তো আবারও বেলে নিয়েছি। আবারও উপর থেকে কালো জিরা আর ধনেপাতা কুচি ছড়িয়ে হালকা হাতে চেপে দেবো। এখানে আমি গ্যাসের মধ্যে চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেছে। তো ওপর দিয়ে দিয়ে দেবো বাটারটা একটু ভালো করে লাগিয়ে দেবো। এবার রুটিটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে 5 মিনিটের মতো এক পিঠটা হতে দেব। তো 5 মিনিট হতে দিয়েছিলাম। দেখুন রুটিটা ফুলে গিয়েছে। তো আবারও একটু বাটার লাগিয়ে দেবো, ওপর পিঠটা দিয়ে উল্টে দেবো, দিয়ে আবারও 5 মিনিট হতে দেব। একটা রুটি আমার হয়ে গেছে। আবারও একটা দিয়ে দিয়েছি একইভাবে। তো আবারও একটা হচ্ছে, আবারও বাটার লাগিয়ে আবারও 5 মিনিট হতে দেব। নামাবার আগে একটু করে বাটার লাগিয়ে নেব। প্রত্যেকটাই একইভাবে 10 মিনিট করে ভেজে নেব। মোটা মোটা একটু, সেই জন্য হতে একটু সময় লাগবে।
ওপর দিয়ে একটু বাটার লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রুটিগুলো সব তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকের মতো টাটা।